আসসালামু আলাইকুম। এখন যেহেতু কাঁচা আমের সিজন, আর এই সিজনের মধ্যে যদি আপনি আচার বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখেন তাহলে কিন্তু খুব একটা খারাপ হয় না। আর আজকে যে আমের আচারের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব, এটা কিন্তু এতটাই সহজ যে যে কেউই তৈরি করতে পারবেন। কারণ এটা তৈরি করতে কোনো প্রকার চুলার জাল লাগে না বা চুলায় বসাতে হয় না। শুধুমাত্র হাতে মাখিয়েই কিন্তু আপনি এই সুন্দর আচারটা ঝটপট রেডি করে ফেলতে পারেন। তো কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। তবে প্রথমেই আমি বলে দিচ্ছি, আমি কিন্তু কোনো প্রফেশনাল রেসিপি শেয়ার করি না। আমি জাস্ট যেভাবে আমার কাজগুলো করি সেভাবেই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি। সুতরাং আমার এই আমের আচারের রেসিপিকে আপনারা কোনোভাবেই অন্য কোনো রেসিপির সাথে কম্পেয়ার করবেন না। আমি যেভাবে আচারগুলো মেক করেছি সেই প্রসেসটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তবে যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে আপনাদের টাইমলাইনে শেয়ার করে দিবেন। আর এই আচারটার ফুল মেকিং প্রসেসটা কিন্তু একান্তই আমার নিজের, কারণ আমার কাছে এভাবে আচারটা বানাতে অনেক বেশি ইজি মনে হয়। আর এই আচারটা কোনো প্রকার গলে যাওয়ার সম্ভাবনা থাকে না, তো সেই জন্য আপনাদের সঙ্গে ভাবলাম যে এটা রেসিপিটা শেয়ার করি। তবে আপনারা যদি এই আচারটা বানান তাহলে অবশ্যই কিন্তু আপনাদের মুখে লেগে থাকবে। এত সুস্বাদু আর এত মজাদার যে আপনি আসলে না বানালে এটা বুঝতে পারবেন না। তো প্রথমেই আমি এখানে আটি ছাড়া আম নিয়ে নিলাম। এখানে চেষ্টা করবেন আপনারা একটু মাংসওয়ালা আম নেওয়ার জন্য, তাহলে কিন্তু আপনার আচারটা অনেক বেশি ভালো হবে। আর আমটাকে এরকম চিকন ফালি করে নেবেন আপনি আপনার সুবিধা মতন। তবে বেশি চিকন করতে যাবেন না, আবার একদমও মোটা রাখবেন না, তাহলে কিন্তু আমটা সহজেই আপনার আচারটা শুকাবে না বা আমটা পারফেক্ট হবে না। তারপর এই আমটাকে আপনি ভালো করে ধুয়ে দেন পানি ঝরিয়ে এটাকে মিনিমাম 2 ঘন্টা রোদে শুকাতে দিবেন। আর রোদে শুকানোর সময় আমের মধ্যে আপনি কিছুটা পরিমাণ সরিষা বাটা আর লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে মিনিমাম 2 থেকে 3 ঘন্টা এটাকে রোদে শুকাবেন। আর এই ফাঁকে আপনি আমের জন্য যেই তেলের যেই মিশ্রণটা বা আচারের জন্য যেই মিশ্রণটা সেটা রেডি করে ফেলবো। আর এই জন্য আপনাকে একটা ননস্টিকের ফ্রাই প্যানের মধ্যে কিছুটা পরিমাণ সরিষার তেল দিতে হবে। আর সরিষার তেলের সঙ্গে কিছুটা পরিমাণ আদা বাটা এবং রসুন বাটা, সাথে লাল মরিচ গুঁড়া আর কিছুটা পরিমাণ সরিষা বাটা অ্যাড করে তেলের মধ্যে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। তবে এই কষানোটা একদম মিডিয়াম আঁচে করবেন যাতে সরিষার তেলটা আপনার পুড়ে না যায়। তারপর রোদে থাকা যে আমটা সেটাকে আপনি বাসায় এনে এরকম একটা স্টিলের বা একটা ছড়ানো পাত্রে আমটাকে রাখবেন। তারপর আপনার যে গরম তেলের মিশ্রণটা বা মশলা মাখানো যেই গরম তেলটা সেটাকে এই আমের মধ্যে দিয়ে আমার ভিডিওর দেখানোর প্রসেস অনুযায়ী এটাকে আস্তে আস্তে মিক্স করবেন। আর এক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে কিন্তু এই কাজটা অবশ্যই হাত দিয়ে মেশাতে হবে, তাহলে কিন্তু আপনার মশলাটা সেটা কিন্তু আমের গায়ের মধ্যে খুব পারফেক্টভাবে লেগে যাবে। আর এটা মেশানোর সাথে সাথেই কিন্তু আপনাকে এখানে পরিমাণ মতো চিনি অ্যাড করতে হবে। আর এইখানে যে আমের আচারটা, এই আচারটা কিন্তু কোনোভাবেই চুলায় দেওয়া যাবে না। এটা সম্পূর্ণ হাতে মেখে দেন রোদে শুকিয়ে এটাকে রেডি করতে হবে। তো সেই জন্য আপনারা যে কাজটা করবেন, এই গরম তেলের মিশ্রণটার সাথে আমটাকে মাখিয়ে সাথে সাথেই কিন্তু আপনি চিনি অ্যাড করে দিবেন। তারপর দেখবেন অনেকটুকু পানি বের হয়ে আসবে এই চিনিটা মেশানোর পর। আর এই মাখাটা খুব পারফেক্টভাবে কিন্তু করতে হবে, হাত দিয়ে আমার মতন এরকম সময় নিয়ে পুরোটা আম মাখাতে হবে। আর মাখানোর সময় কিন্তু দেখবেন এই রকম পরিমাণ একটু ঝোল আসছে আম থেকে, মানে চিনিটা গলে এরকম একটা ঝোলের মতন হবে। আর এতেই কিন্তু আপনার এই ঝোলটা দিয়েই কিন্তু আমটা সেদ্ধ হবে। আর এই প্রসেসটার জন্য কিন্তু আপনাকে কোনো প্রকার চুলা ব্যবহার করা যাবে না, শুধুমাত্র আমটাকে রোদে শুকিয়ে আপনাকে রেডি করতে হবে। আর এই মিশ্রণটার মধ্যে আমি এখন এটাকে রেডি করে, আমটা কিন্তু আমার পুরোপুরি রেডি, হাতে মাখিয়ে দেন এখন 2টা ডিশের মধ্যে আলাদা আলাদা করে রেডি করে দিলাম। কারণ একটু পাতলা করে দিলে শুকাতে সময় লাগবে এবং আমটা খুব তাড়াতাড়ি পানিটা টেনে একটা সুন্দর একটা আমের কালার চলে আসবে।
তবে এখানে কিন্তু আমি অন্য কোনো ফুড কালার বা হচ্ছে অন্য কোনো কিছু অ্যাড করিনি, শুধুমাত্র আমটা। আর এই ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই আমটাকে অনেক বেশি পরিমাণ রোদে দিতে হবে। আর রোদের গরমে বা তাপে কিন্তু এই আমটা পুরো সেদ্ধ হবে এবং হচ্ছে রেডি হয়ে যাবে। আর আরেকটা কাজ করতে হবে, যেটা রোদের মধ্যে রেখে আপনাকে মিনিমাম 4 থেকে 5 ঘন্টা পর পর এরকম একটা কাঠি দিয়ে বা হচ্ছে হাতলওয়ালা একটা কিছু দিয়ে আমটাকে ওলটপালট করে দিতে হবে। তাহলে দেখা যায় কি আমটা পারফেক্টভাবে সেদ্ধ হবে। আর এখানে কিন্তু আপনার এই আমটাকে মিনিমাম আপনার অনেক কড়া রোদে 4 থেকে 5 দিন এটাকে শুধু রোদেই শুকিয়ে এই আমটা রেডি করতে হবে। আর যখন আপনি এটা রোদে দিবেন তখন কিন্তু আরও অনেক পরিমাণে পানি বের হবে আম থেকে। আর আস্তে আস্তে এই পানি দিয়েই কিন্তু আমটা সেদ্ধ হয়ে একটা সুন্দর আমের আচার তৈরি হয়ে যাবে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আর আপনারা যদি এই আচারটা মেক করতে চান তাহলে কিন্তু কমেন্টে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং।